হজরত মুসা আলাইহিসসালামের বিবাহ, মাদায়েনের বিস্ময়কর ঘটনা, মিশরের বিপদ ও মাদায়েনে হিজরত। মুসা আলাইহিসসালাম তখন মিশরে ফেরাউনের রাজত্বে বসবাস করছিলেন। ফেরাউনের সম্প্রদায়ের অর্থাৎ কিপ্তি এক ব্যক্তির সাথে তার কৌমের অর্থাৎ বনি ইসরায়েলের এক ব্যক্তির ঝগড়া দেখে তিনি বনি ইসরায়েলের লোকটিকে সাহায্য করতে গিয়ে কিপ্তি লোকটিকে ঘুষি মারেন। এই ঘুষিতেই কিপ্তি ব্যক্তিটি মারা যায়। এই সংবাদ যখন ফেরাউনের দরবারে পৌঁছাল তখন ফেরাউন মুসা আলাইহিসসালামকে হত্যার সিদ্ধান্ত নেয়। এই পরিস্থিতিতে মুসা আলাইহিসসালাম ভীত হয়ে পড়েন এবং আল্লাহর নির্দেশে দ্রুত মিশর ছেড়ে মাদায়েন নামক স্থানে হিজরত করেন। মাদায়েন ছিল এমন একটি জনপদ যেখানে পূর্বে হজরত শুয়াইব আলাইহিসসালামের কৌম বসবাস করত। এই দীর্ঘ ও বিপদসংকুল পথে মুসা আলাইহিসসালাম অত্যন্ত ক্লান্ত ও ক্ষুধার্ত ছিলেন। ২. কূপের ধারে দুই নারীর সাক্ষাৎ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মুসা আলাইহিসসালাম যখন মাদায়েনের কাছাকাছি একটি জনপদে পৌঁছালেন তখন তিনি সেখানে একটি কূপ বা জলাশয়ের সন্ধান পেলেন। তিনি দেখলেন একদল রাখাল তাদের পশুদের পানি পান করাচ্ছে, তবে কূপের ভিড় থেকে একটু দূরে দুইজন নারী তাদের ভেড়া বা ছাগলের পাল নিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন। মুসা আলাইহিসসালাম তাদের এই নীরব অপেক্ষার কারণ জানতে চাইলেন। মহিলারা উত্তর দিলেন, আমরা আমাদের পশুদের পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালরা তাদের পশুগুলোকে পান করিয়ে চলে যায়, কারণ আমরা পুরুষদের ভিড়ে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আর আমাদের পিতা খুবই বৃদ্ধ। কোরআন কাসাস ২৮-২৩। এই দৃশ্য দেখে মুসা আলাইহিসসালামের হৃদয়ে দয়া ও সহানুভূতির উদ্রেক হল। তিনি তখন প্রচণ্ড শক্তিশালী ছিলেন। তিনি একাই সেই কূপ থেকে বালতি ভরে প্রচুর পরিমাণে পানি উত্তোলন করে তাদের পশুগুলোকে পান করালেন। সেই ভারী কাজের পরে মুসা আলাইহিসসালাম ক্লান্তি দূর করার জন্য একটি গাছের ছায়ায় বসে পড়লেন এবং আল্লাহর কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করলেন। অর্থ, হে আমার প্রতিপালক, তুমি আমার প্রতি যে অনুগ্রহ অবতীর্ণ করবে আমি তার মুখাপেক্ষী। কোরআন কাসাস ২৮-২৪। মুসা আলাইহিসসালামের সাহায্যে পশুদের দ্রুত পানি পান করানো সম্ভব হওয়ায় দুই বোন সেদিন অন্যদের তুলনায় অনেক আগে বাড়ি ফিরে গেলেন। তাদের পিতা, যিনি ছিলেন মাদায়েনের নবী হজরত শুয়াইব আলাইহিসসালাম বলে অধিকাংশ তাফসিরকারক মনে করেন, এতে বিস্মিত হলেন। দুই মেয়ে তখন মুসা আলাইহিসসালামের সাহায্যে পানি পানের পুরো ঘটনাটি খুলে বললেন। শুয়াইব আলাইহিসসালাম তখন মুসা আলাইহিসসালামকে পুরস্কার বা পারিশ্রমিক দেওয়ার জন্য তাকে ডাকে আনার সিদ্ধান্ত নিলেন। একটু পরেই সেই বালিকাদ্বয়ের একজন লজ্জাবনত পদক্ষেপে মুসা আলাইহিসসালামের কাছে এলেন। মেয়েটি মুসা আলাইহিসসালামকে বলল, আমার পিতা আপনাকে ডাকছেন। আপনি আমাদের পশুগুলোকে পানি পান করিয়েছিলেন, তাই তিনি আপনাকে তার প্রতিদান দিতে চান। কোরআন কাসাস ২৮-২৫। মুসা আলাইহিসসালাম তখন আমন্ত্রণ গ্রহণ করে তাদের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে তিনি শুয়াইব আলাইহিসসালামের কাছে মিশরের সমস্ত ঘটনা খুলে বললেন। শুয়াইব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে অভয় দিয়ে বললেন, ভয় করো না, তুমি তো জালিম সম্প্রদায়ের অর্থাৎ ফেরাউনের লোকের কবল থেকে মুক্তি পেয়ে গেছ। কোরআন কাসাস ২৮-২৫। মুসা আলাইহিসসালামের শুয়াইব আলাইহিসসালামের বাড়িতে থাকাকালীন একসময় বালিকাদ্বয়ের একজন তাদের পিতাকে উদ্দেশ্য করে বললেন, অর্থ, হে পিতা, আপনি তাকে পারিশ্রমিকের বিনিময়ে নিযুক্ত করুন। আপনি যাদের মজুর নিযুক্ত করবেন তাদের মধ্যে সেই উত্তম যে শক্তিশালী ও বিশ্বস্ত। কোরআন কাসাস ২৮-২৬। এই কন্যা মুসা আলাইহিসসালামের শক্তি অর্থাৎ একাই যে এত দ্রুত পানি তোলা এবং বিশ্বস্ততা অর্থাৎ তাকে পথ দেখানোর সময় মুসা আলাইহিসসালাম চোখ ভরাতে বলেছিলেন যেন দৃষ্টি না পড়ে উপলব্ধি করেছিলেন। পিতার কাছে তিনি মুসা আলাইহিসসালামকে একজন সৎ ও যোগ্য কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব করলেন। ৫. বিবাহের প্রস্তাব ও মোহরানা নির্ধারণ। মেয়ের এই প্রস্তাবের পরে বৃদ্ধ নবী শুয়াইব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে বিবাহের প্রস্তাব দিলেন। তিনি মুসা আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, আমি আমার এই দুই কন্যার একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি ৮ বছর আমার বাড়িতে কাজ করবে, আর যদি তুমি ১০ বছর পূর্ণ করো তবে তো তোমার পক্ষ থেকে অতিরিক্ত। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, ইনশাআল্লাহ তুমি আমাকে সদাচারী হিসেবে পাবে। কোরআন কাসাস ২৮-২৭। এভাবে হজরত মুসা আলাইহিসসালাম মাদাইন শহরে শুয়াইব আলাইহিসসালামের জ্যেষ্ঠ কন্যা সাফুরা অর্থাৎ সাফুরাকে বিবাহ করলেন এবং মহারানা স্বরূপ ৮ থেকে ১০ বছর শ্বশুরের পশুপালের দায়িত্ব পালন করে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলেন। এই ঘটনাটি মুসা আলাইহিসসালামের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করেছিল।
এটি তাকে ফেরাউনের বিপদ থেকে মুক্তি দেয় এবং তাকে বৈবাহিক জীবন ও নবুয়তের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করে তোলে